অধিনায়ক অভিষেকের পাল্টা এবার সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মধ্যেই তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং পোস্টারের পর এবার যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং। হলুদ রঙের নতুন হোর্ডিংয়ে লেখা সর্বাধিনায়িকা জয় হে। যাদবপুর 8B থেকে সুলেখা মোড় পর্যন্ত লাগানো হচ্ছে নতুন হোর্ডিং। একই রকমভাবে নতুন হোর্ডিংয়েও তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যামের নাম রয়েছে। গতকাল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টার, হোর্ডিং, পতাকা। রাতে দেখা গেল সর্বাধিনায়িকা জয় হে সেই ফ্যামেরই লাগানো আলাদা পোস্টার। হোর্ডিং আর পোস্টার একেবারে পাশাপাশি। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক লেখা হোর্ডিং পোস্টার চোখে পড়েছিল দিনের বেলা, আর রাতে দেখা গেল সেই একই জায়গায় পাশেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সর্বাধিনায়িকা জয় হে পোস্টার লাগানোর সৌজন্যে একেবারেই ফ্যান। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একেবারে দিনভর এতদিন আমরা দেখছিলাম হিন্দু বনাম মুসলিম, হিন্দু হিন্দু ভাই ভাই, তার পাল্টা বিজেপির পাল্টা তৃণমূলের পোস্টার, আর এবার একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই পাশাপাশি দুটো পোস্টার। দেখো, একদমই তাই। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাবেন, এবং লন্ডন যাওয়ার আগেই কিন্তু আমরা দেখলাম যে গাঙ্গুলি বাগান থেকে শুরু করে যাদবপুর বিস্তীর্ণ এলাকায় পাটুলি সব জায়গাতে কিন্তু এরকম একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে প্রথমে এরকম একটি পোস্টার পড়ে, যেখানে লেখা ছিল অধিনায়ক অভিষেক, এবং তলায় লেখা ছিল #ফ্যাম ফর টিএমসি। এবং রাতারাতি যখন এই পোস্টার গতকাল পড়েছে, রাতারাতি কিন্তু রাতের মধ্যেই কিন্তু নতুন আরেকটি হোর্ডিং পড়ে গেল। সেখানে দেখা যাচ্ছে যে সর্বাধিনায়িকা জয় হে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, এবং তলায় লেখা রয়েছে ফ্যাম কমিউনিটি। আগামীকাল অর্থাৎ রবিবার আগামীকাল কিন্তু কলতান কমিউনিটি হলে এই ফ্যাম কমিউনিটি তাদের কিন্তু একটা সোশ্যাল মিডিয়া কনক্লেভ রয়েছে। এই ফ্যান কমিউনিটি কারা? এই ফ্যান কমিউনিটি হচ্ছে ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। এরা মূলত কিন্তু তৃণমূলের যারা সমর্থক, সেই সমর্থকদের সোশ্যাল মিডিয়ার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে কিন্তু এই ফ্যাম। ফলত গতকাল যখন এই প্রথম অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ রঙের যে পতাকা, সেগুলো কিন্তু গাঙ্গুলি বাগান, পাটুলি বিস্তীর্ণ অঞ্চলে পড়ে, তারপরেই কিন্তু দেখা যায় যে এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হোর্ডিং, সেই হোর্ডিং পড়ছে যেখানে লেখা রয়েছে সর্বাধিনায়িকা জয় হে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। স্বাভাবিকভাবে গতকালই কিন্তু প্রশ্ন উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডন যাবেন, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যে ধরনের পতাকা দেওয়া হয়েছে তাতে কিন্তু দলের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠছিল। গতকাল দলেরই কিন্তু একজন বর্ষিয়ান নেতা তথা মন্ত্রী ফিরাদ হাকিম তিনি মন্তব্য করেছিলেন যে যারা এটা করেছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়ে থাকতে পারে। ফলত এই যে ফ্যামের যে গতকালকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেছে হলুদ পতাকা, এবং সেটা নিয়ে কিন্তু কোথাও দল অস্বস্তিতে পড়েছিল বলে মনে করা হচ্ছে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাবেন তার আগে এই ধরনের কেন পতাকা দেওয়া হলো, এবং সোশ্যাল মিডিয়ায় যেহেতু কনক্লেভ রয়েছে তার আগে এই ধরনের প্রচার কেন করা হলো। যদিও দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন যে ফ্যামের অন্যতম বড় স্লোগান কিন্তু অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই স্লোগানকে ভর করেই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের সমর্থকদের কী স্ট্র্যাটেজি হতে চলেছে তা নিয়ে কিন্তু 23শে মার্চ অর্থাৎ আগামীকাল সকাল 10টায় কলতান কমিউনিটি হলে তাদের একটি কনক্লেভ হবে। এবং সেই বক্তব্যের পাশাপাশি দেখা যাচ্ছে যে দুটিকে যদি আমরা পাশাপাশি রাখি, একেবারে সর্বাধিনায়িকা জয় হয়ে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে ছবি দিয়ে হোর্ডিং, সেই হোর্ডিং কিন্তু পড়লো। অর্থাৎ কোথাও গিয়ে দলের মধ্যে একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করা হচ্ছে ফ্যামের তরফে, অন্তত এই ছবি সেটা দেখেই মনে হচ্ছে। কুসুমিতা। অনির্বাণ, ধন্যবাদ। ফ্যামের পক্ষ থেকে ভারসাম্য রক্ষার চেষ্টা করা হচ্ছে এমনটাই যখন বলা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু বিরোধীরা একে মোটেই গুরুত্ব দিতে রাজি নয়। দেখুন, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা গেল অধিনায়ক অভিষেক লেখা এমনই পতাকা। হলুদ কাপড়ের ওপর নীল দিয়ে লেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, সঙ্গে তার বিশাল কাট আউট। যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলি বাগান থেকে পাটুলি, দক্ষিণ কলকাতার বড় অংশ জুড়ে এমনই পোস্টার লাগিয়েছে তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যাম, যার ফুল ফর্ম ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। গোটা এলাকা জুড়ে রাস্তার দুধারে, রাস্তার মাঝখানে অধিনায়ক অভিষেক এই পতাকা, হলুদ রঙের এই পতাকা কার্যত চারিদিকে ছেয়ে গেছে। আর একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেখানে লেখা হয়েছে অধিনায়ক জয় হে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে রণকৌশল ঠিক করতে 23শে মার্চ বৈঠকের ডাক দিয়েছে তৃণমূল সমর্থকদের এই সংগঠন। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার কর্মীরা যারা আমরা যারা এই জেনারেশনের,
তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা অন্যরকমভাবে কানেকশন এস্টাবলিশ করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধিনায়ক অভিষেক ফ্যামের গ্রুপের সদস্যরা হয়তো এই স্লোগানটাকে, এই ট্যাগলাইনটাকে ব্যবহার করেছেন। তৃণমূলে বিভাজনের জল্পনা উস্কে দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে বিরোধীরা। ওরা আগে ঠিক করে নি কার নেতৃত্বে কে লড়বে। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ফিরবেন 29শে মার্চ। তার অনুপস্থিতিতে দল সামলানোর দায়িত্ব সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। তৃণমূল সূত্রে খবর, শনিবারের মেগা ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসে। কোনো পোস্টে লেখা, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে, আগামী তৈরি। এন্ট্রিটা কেমন হলো, নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ লিখেছেন, ওদের বলে দিও ফ্যাম আগেই বলেছিল আগামীকে মানতে হবে, জয়তু অধিনায়ক। কোনোটায় আবার লেখা ছিল আগামীকে মানতে হলো। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যাওয়ার ঠিক আগেই দক্ষিণ কলকাতা জুড়ে এই অভিষেক অধিনায়ক পতাকা, মিটিংয়ের ডাক, এসব কিসের ইঙ্গিত? কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।